নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের আনারসের চাটনি বানিয়ে দেখাবো। তো কিভাবে করছি দেখতে থাকুন। আনারসের চাটনি বানানোর জন্য চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, চেরি কুচি করে নিয়েছি, কাজু নিয়েছি কিছুটা পরিমাণ, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি এক টুকরো লেবু, আর নিয়েছি সাদা লবণ, বিট লবণ। এই হলো উপকরণ। এবার আমি আনারসটাকে কেটে কুটে ছাড়িয়ে নেব। প্রথমে আনারসের পাতাটাকে ভেঙে নেব। পাতাগুলো ভেঙে নেওয়ার পর এবার আমি ছুরি দিয়ে আনারসটাকে কেটে ফেলব। প্রথমে আনারসের খোসাগুলো ছাড়িয়ে ফেলি। খোসা ছাড়ানোর পর আনারসের চোখগুলো তুলে নিচ্ছি। তো দেখুন, ছুরি দিয়ে এইভাবে চোখগুলো তুলে ফেলে দিচ্ছি। আনারসের চোখগুলো যদি না ফেলে দেওয়া হয়, খাওয়ার পর গলা চুলকবে। সমস্ত চোখগুলো তুলে ফেলে দিয়েছি। এবার আনারসটাকে আমি কেটে চার ফালি করে নেব। তো কেটে তো চার ফালি করে নিয়েছি। এবার 3 টুকরো ফালিকে আমি এইভাবে গ্রেট করে নেব। তো গ্রেট করে নিই। আর মাঝখানে গ্রেট করার পর মাঝখানে যে সাদা অংশটা আছে, শক্ত অংশটা আছে, সেটা আলাদা হয়ে যাবে। তিন টুকরো আনারস গ্রেট করতে কতটা বেরিয়েছে দেখুন। আর এখন আমি এই টুকরো আনারসটাকে ছোট ছোট টুকরো করব। আর এই যে সাদা অংশটা বেরিয়েছে দেখেছেন, তো এটাকে আমি কেটে নিই টুকরো টুকরো করে। আনারস টুকরো করা হয়ে গেছে। ওভেনে আঁচ জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। তো প্রথমে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে গ্রেট করা আনারসের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে। আর আঁচটা তো ফুল করা আছে, এইভাবে নাড়তে থাকবো। তো চিনিটা গলে জল হয়ে যাবে। তো ফুটতে ফুটতে একদম গলে যখন জল হয়ে যাবে, তখন আমি টুকরো করে রাখা আনারসগুলো দিয়ে দেব। তো এই দেখুন, ফুটতে ফুটতে একটা ফেনা উঠেছে, চিনির ফেনাটা। তো এটাকে আমি ফেলে দিচ্ছি। এইবার আমি টুকরো করে রাখা আনারসগুলো দিয়ে দিচ্ছি। তো খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। তো এইভাবে কিছুক্ষণ ফুটুক। তারপর আমি 2 মিনিট মতো একটা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আর আনারসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি লবণটা দিয়ে দেব। তো বিট লবণটা প্রথমে দিয়ে দিচ্ছি, সাদা লবণটাও দিয়ে দেব। আর কাজু কিশমিশ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেব। খুব স্বল্প উপকরণে খুব তাড়াতাড়ি এইভাবে আনারসের চাটনি বানিয়ে ফেলা যায়। তো খেতেও দারুণ টেস্টি হয়। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি খুন্তি দিয়ে কাজু কিশমিশটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আঁচটা একদম লো করে দেবো। তো 2 মিনিট মতো লো আঁচে এইভাবে ফুটতে থাকবে। তারপর আমার চাটনিটা রেডি হয়ে যাবে। লো আঁচে ফুটতে ফুটতে কি সুন্দর একটা থকথকে ভাব চলে এসেছে দেখুন। এবার আমি কি করব বলুন তো, কুচি করে রাখা চেরিগুলো দিয়ে দেব। এই যে চেরি কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। কুচি করে রাখা চেরিটা
একটু 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে দেব। আনারসের চাটনি রেডি। আর এখন কি করব বলুন তো, একটু লেবুর রস ছড়িয়ে দেব। কেউ চাইলে চাটনিটাকে পাতলা রাখতে পারেন, আমি একটু ঘন করে নিয়েছি, বেশ কিছুদিন ভালো থাকবে সেই জন্য। তো আজ বন্ধ করে দিয়েছি, এবার আমি ঠান্ডা হলে সার্ভ করব। আমার আনারসের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে ভিজিট করবেন, পাশে থাকবেন।